হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যারানম অ্যানিমেশন অ্যান্ড ড্রামার আজকের পর্বে বাকি আনমা সিজন 5 এর প্রথম এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে বাকি হয়ে গিয়েছে বিশ্বের সব থেকে স্ট্রংগেস্ট পারসন। বাকি সেখানে তার ট্রেনিং কন্টিনিউ করতেছিল, যেখানে সিঁড়ির নিচ থেকে উপরে নয় বরং উপর থেকে নিচে যেতে হবে, তাও আবার রানিং করা অবস্থায়। এবং বাকি সেখানে চিন্তা করছিল যে অনেকবারই তো আমি এই ট্রেনিংটা করেছি যেখানে সিঁড়ি থেকে উপরে উঠতে হয়, কিন্তু আমি এখন সম্পূর্ণ অপোজিট সাইডে আমি রানিং করব। কিন্তু আমাকে একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি যেন কোনোভাবেই এখান থেকে নিচে না পড়ে যাই। তারপর বাকি সেখানে রান করতে শুরু করে এবং আমরা সেখানে বাকির মুখ দেখে বুঝতে পারি বাকি সেখানে অনেক ভয় পেয়েছিল। বাকি সেখানে বলে যে তাকে এত স্পিডে রান করতে হবে যাতে তার যে পড়ার স্পিড রয়েছে তার থেকে তার রান করার স্পিডটা বেশি হয়। বাকি তখন তার ফুল স্পিড ব্যবহার করে রান করতেছিল, কিন্তু এক পর্যায়ে সে সেখান থেকে পরে যেতে শুরু করে এবং ফাইনালি এখানে কোনোভাবেই বাকি অনেক কষ্ট করে এখানে সিঁড়ি থেকে নিচে নেমে যায়। বাকি এখন চিন্তা করে তো দুনিয়ার সবচাইতে শক্তিশালী মানুষ হওয়ার পরও আমি আমার লাইফটাকে নিয়ে বোরিং ফিল করছি। অন্যদিকে আমাদের একজন রেসলারকে দেখানো হয় যার নাম ছিল ব্রক লেসলার। আর ব্রক লেসলার গত 7 বছর ধরে ইউএফসি এমএমএ চ্যাম্পিয়ন, আর এজন্য সে তার নিজের লাইফটা বোর হয়ে গিয়েছিল, কারণ সেখানকার কোনো ফাইটারই ব্রক লেসলারকে হারাতে পারেনি। আর এভাবেই টাকা জিততে জিততে সেও নিজের জীবনটাকে বোরিং ফিল করছিল। আর তার আজকের ব্যাটেল হবে অন্য আরেকজন ইউএফসি চ্যাম্পিয়নের সাথে। তাহলে আজকের ফলাফলটা কি হবে তা ব্যাটেল দেখলেই বোঝা যাবে। তাই এখানে ফাইনালি তাদের দুজনের ব্যাটেল শুরু হয় এবং ব্যাটেলের প্রথমেই এই ফাইটার ব্রক লেসলারের উপরে পাঞ্চ করে, কিন্তু ব্রক লেসলার যখন তার উপর পাল্টা আক্রমণ করে সে এক পাঞ্চে সেখানে নকআউট হয়ে যায় এবং ফাইনালি ব্রক লেসলার তাকে একটি স্পেশাল মুভ ব্যবহার করে সেখানেই হারিয়ে ফেলে। মানে আমাদের আজকেও ব্রক লেসলারই সেই ফাইটটিকে জিতে ফেলেছে, কিন্তু সেই ফাইটার তখনও সেখানে হার মানতে রাজি ছিল না। কিন্তু সেই ফাইটারের অবস্থা সেখানে অনেক খারাপ ছিল, যার কারণে রেফারি বাধ্য হয়ে সেখানকার ম্যাচটিকে এলিমিনেট করে দেয়। আর আমাদেরকে জানানো হয় যে আজকেও সেই ম্যাচটির উইনার হয়েছে একজনই, আর সেটা হলো ব্রক লেসলার। তাই এখানে অনেক সাংবাদিক চলে এসেছিল ব্রক লেসলারের ইন্টারভিউ নেওয়ার জন্য। তখন ব্রক লেসলার বলে, আমি আমার জীবনটা নিয়ে অনেক বোর হয়ে গেছি, তাই আমার এখন লাগবে এক্সাইটমেন্ট। আর এই এক্সাইটমেন্টের জন্য আমি জাপান যাচ্ছি, কারণ জাপানে রয়েছে বিশ্বের সবচাইতে স্ট্রংগেস্ট পারসন। মানে সে বাকির কথা বলেছে। তারপর টোকুগাওয়ার সিন দেখানো হয়, সেখানে টোকুগাওয়ার কাছে ওই এমএমএ ইউএফসি চ্যাম্পিয়ন চলে এসেছিল। টোকুগাওয়া বলে, সম্পূর্ণ দুনিয়াতে তোমার অনেক নাম ডাক রয়েছে, তাহলে তুমি আন্ডারগ্রাউন্ড ব্যাটেলে কেন যোগদান করছো, যেটা সম্পূর্ণ আনঅফিসিয়ালি ভাবে অর্গানাইজ করা হয়। আর আমরা সকলে জানি টোকুগাওয়া আনঅফিসিয়ালি ভাবে এই সকল ম্যাচগুলো অর্গানাইজ করে থাকি। তো সেখানে ব্রক লেসলার উত্তরে বলে যে সে টিভিতে ফাদার ভার্সেস সনের সম্পূর্ণ ব্যাটেলটি দেখেছে, আর সে ওই ব্যাটেল দেখার মাধ্যমে প্রথমবারের মতো বুঝতে পারে যে লড়াইয়ের মধ্যে কোনো একটি এক্সাইটমেন্ট রয়েছে, আর সে সেটাকেই অনুভব করতে চায়। টোকুগাওয়া বলে, তো তুমি বাকির সঙ্গে লড়াই করতে যাচ্ছ, কিন্তু তুমি কি তার সঙ্গে জিততে পারবে? ব্রক লেসলার তখন বলে, হ্যাঁ, কেননা আমি এমএমএ চ্যাম্পিয়ন, আর আমি কিন্তু প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে একটাই উদ্দেশ্যে এসেছি, আর সেটা হলো বাকিকে হারানো। টোকুগাওয়া তখন বলে, জানো এই সকল ব্যাটেলের জন্য কিন্তু তুমি 1 টাকাও পাবে না, আর তুমি তো ওই সকল ফাইটের জন্য অনেক টাকা পেতে যেখান থেকে তুমি চলে এসেছো। তখন সে বলে, আমার টাকার দরকার নেই, তবু স্ট্রংগেস্ট ফাইটারের টাইটেল তো পাবো, এটাই আমার জন্য সবকিছু। এর জন্য আপনি একটা কাজ করেন, আজকে রাত্রে আমার সঙ্গে বাকির ব্যাটেলটা অর্গানাইজ করে দিন। আর আমার ফিজিক্যাল স্ট্রেংথ অনেক ভালো রয়েছে, আমি আজকে রাত্রে এই ব্যাটেল করতে পারবো। টোকুগাওয়া তখন বলে, আচ্ছা, তাহলে আজকে রাত্রে বাকি তোমার সঙ্গে ব্যাটেল করবে। তারপর আমরা দেখতে পাই যে এখানে ব্যাটেল শুরু হতে চলেছে, আর সেখানে
আমাদের ব্রক লেসনার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে চলে এসেছে। তখন এরিনাতে অডিয়েন্সরা চিল্লাতে শুরু করে যে বাকি কখন আসবে, আর ফাইনালি তারা বাকির শ্যাডো দেখতে পায়। আর আমরা দেখতে পাই যে বাকিও এরিনাতে চলে এসেছে। বাকিকে দেখতে পেয়ে সেখানে ব্রক লেসনার সম্পূর্ণ অবাক হয়ে যায়, কারণ সে হলো ইউএফসির চ্যাম্পিয়ন আর তার সামনে প্রতিদ্বন্দ্বী এমন একজন দাঁড়িয়ে আছে যে কিনা উচ্চতার দিক দিয়ে তার শরীরের অর্ধেক। তাই এখানে ব্রক লেসনার বলতেছিল যে এটা ওই ছেলেটাই যাকে আমি টিভিতে দেখেছিলাম, কিন্তু আমি কখনো চিন্তাও করতে পারিনি তার উচ্চতা আমার উচ্চতার অর্ধেক হবে, তাহলে সে আমাকে কিভাবে হারাতে পারবে। কিন্তু সে বাকির ভেতরে অনেক ভয়ঙ্কর মনস্টারের ফিল পায় যেটা সে এর আগে কখনো পায়নি, এবং সে বুঝতে পারে বাকি সেখানে সাধারণ কোনো ছেলে নয়, এবং সে বাকিকেও ভালোভাবে দেখতে শুরু করে এবং তার শক্তির সম্পর্কে আন্দাজা নিতে শুরু করে যে তার ভেতরে কোন প্রকার শক্তি থাকতে পারে। এবং ফাইনালি সে বাকির শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখতে পায় এবং ব্রক লেসনার বুঝতে পারে বাকি এর আগেও অনেক বড় বড় ব্যাটে লড়াই করেছে, যার কারণে তার শরীরে এরকম চিহ্ন হয়ে গিয়েছে। এছাড়াও সে বাকির ভেতর থেকে যে একটি মনস্টারের ফিল পাচ্ছিল সেটা ক্রমাগত অন্য একটি মনস্টারে পরিবর্তন হয়ে গিয়েছে, যেটা দেখে ব্রক লেসনার বলতেছিল এটা কি ছোট বাচ্চা নাকি আসলে একটা মনস্টার, আর তার ভেতরে এতগুলো মনস্টার কিভাবে আছে। আর এখানে সে বাকির ব্যাপারে আরো খোঁজাখুঁজি করতে থাকে এবং সে ভাবে ওর সঙ্গে আমি কিভাবে ব্যাটে লড়তে পারি, এবং তখনই তাদের মাঝখানে যে টকগাওয়ার রেফারি ছিল সে চলে আসে এবং সে তাদেরকে জানায় আপনারা আপনাদের শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে পারবেন কিন্তু কোনো প্রকারের ওয়েপেন ব্যবহার করতে পারবেন না। আর তখনই টকগাওয়া বলে হ্যাঁ এখানে তোমরা সবকিছু ব্যবহার করতে পারবে, তবে ওয়েপেন কিন্তু ভুলেও ব্যবহার করবে না। অন্যদিকে এরিনাতে সকল দর্শকরা ব্রক লেসনার নাম নিয়ে চিল্লাতে শুরু করে, মানে তারা সকলে ব্রক লেসনারকে চিয়ার আপ করতে থাকে। এখানে ব্রক লেসনার নিজেও বুঝতে পারে যে তারা সকলেই জানতো যে বাকি ম্যাচটি জিতবে, তারপরও তাকে উৎসাহিত করার জন্য তারা সবাই তার নামে স্লোগান দিচ্ছে। এর জন্য ব্রক লেসনার সেখানে চিন্তা করে তাকে যে করেই হোক বাকিকে হারাতেই হবে এবং সকলের এই ভুলটা দূর করতে হবে। কিন্তু বাকিকে দেখে কি মনে হচ্ছে, তার তো কোনো এক্সপ্রেশন দেখে এমন কোনো মনে হচ্ছে না। আর আমরা দেখতে পাই যে বাকি সেখানে চুপচাপ দাঁড়িয়ে ছিল এবং ফাইনালি সেখানে বেল বাজিয়ে দেওয়া হয় এবং বেল বাজানোর মাধ্যমে তাদের ফাইটটি এখানে শুরু হয়ে যায়। আর ব্রক লেসনার তখন বাকিকে ফাইট করার জন্য ডাকে, কিন্তু বাকির মন তো সেখানে সম্পূর্ণ অন্যদিকে ছিল। আর ব্রক লেসনার তখন বারবার বাকির যে এক্সপ্রেশন রয়েছে সেটা দেখতেছিল, আর সেখানে এরিনাতে অনেক দর্শকরা চিল্লাচ্ছিল তাদের ফাইট দেখার জন্য, এবং এটা যেহেতু কোনো বক্সিং রিং নয় এজন্য ব্রক লেসনারকে সাবধানে থাকতে হবে। আর বাকি তখন ব্রক লেসনারের দিকে অগ্রসর হয়, কিন্তু এখনো বাকির মুখে কোনো এক্সপ্রেশন ছিল না। আসলে একজন মানুষ যখন বেঁচে থাকে তখন মানুষের মধ্যে যেরকম একটা শান্তি থাকে বাকিকেও দেখে ঠিক এরকমই মনে হচ্ছে। ব্রক লেসনার তখন ভালো করে বুঝতে পারে যে বাকি তাকে কোনো প্রতিদ্বন্দ্বী মনে করছে না, বাকি সেখানে চুপচাপ ব্রক লেসনারের দিকে তাকিয়েছিল। আর এটা তো হওয়ারই কথা, কারণ বাকি একটু আগেই তো ইউজিরো হানমাকে হারিয়েছে, আর এখানে ব্রক লেসনার বাকিকে কি আর করবে। তারপর ব্রক লেসনার বাকির উপরে তার কিক ব্যবহার করে, কিন্তু বাকি খুবই সহজেই সেখান থেকে বেঁচে যায়। সে তার স্টেজ পাঞ্চ বাকির উপরে ব্যবহার করে, যেটা থেকে বাঁচা খুবই কঠিন, কিন্তু বাকি সেটাকে ডস করে ফেলেছে। তারপর বাকি ব্রক লেসনারের মাথাটাকে নিজের হাতের মাধ্যমে ধরে ফেলে। ব্রক লেসনার সেখান থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সে ছাড়াতে পারে না। সে আমাদেরকে জানায় যে তখন তার এরকমটা ফিল হচ্ছিল যেন 190 কেজি ওজনের কোনো একটি জিনিস তার মাথার মধ্যে পড়ে রয়েছে, যার কারণে সে তার মাথাটিকে সেখানে মুভ করাতে পারে না, এমনকি তার যে ব্রেন ছিল সেটাও সে মুভ করাতে পারে না। তার মাথার ভেতরে ব্রেনটা এমনিতেই নড়াচড়া করছিল। আর আমাদেরকে ব্রক লেসনার বলতে থাকে যে তখন আমার মনের মধ্যে কিছুই থাকে না, আমার তখন মাথা ঘুরতে শুরু করে, এবং সামনে কি হয় এটা আমি আপনাদেরকে আর বলতে পারলাম না। আর আমাদেরকে তখন আবারও এরিনার সিন দেখানো হয়, আর আমরা দেখতে পাই সেখানে ব্রক লেসনার খুবই খারাপ
ভাবে হেরে গিয়েছে এবং তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল আর বাকি সেখানে খুবই বোর হয়ে চলে যাচ্ছিল। তারপর কিছুদিন পরের সিন দেখানো হয় যেখানে ব্রক লেসনার বিচে ঘুরতে গিয়েছে। সেখানে সে আমাদেরকে বলে বাকির সঙ্গে ফাইট করে আমি যেমনটা বুঝতে পেরেছি বাকি আসলে খুবই অসাধারণ মানুষ, কারণ সে চাইলে আমাকে সেখানে অপমান করতে পারত। সে আমার সাথে খুবই সিরিয়াস ভাবে ফাইট করেছে যদিও আমি অনেক দুর্বল ছিলাম, অর্থাৎ সে এখানে এমন ভাবে রিয়াক্ট করে যাতে আমার সম্মানের সেখানে কমতি না হয়। আর এরই সাথে বাকি আনমা সিজন 5 এর প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।